আজকে আমরা প্রফিট ও লস চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট টাইপ ইমপিউরিটি টাইপ নিয়ে আলোচনা করব। ইমপিউরিটি টাইপ কি না, বাইরে থেকে কোনো জিনিস মেশানো। অর্থাৎ আমি যদি দুধে জল মেশাই এবং ওই জিনিসটি যেন বিনামূল্যে পাওয়া যায়, অর্থাৎ আমি যে দুধে জল মেশালাম, জলটা আমি কি বিনা পয়সায় পাচ্ছি? তো আমি তো আর দোকান থেকে বিসলারি জল কিনে তো দুধে মেশাবো না, আমি নিশ্চয়ই কলের জল মেশাবো, তো সেটা বিনা পয়সায় পাচ্ছি। সেই জিনিসগুলোকে ইমপিউরিটি বলা হয়। বোঝা গেল? এবং এই ইমপিউরিটি টাইপের গণিতগুলোর ক্ষেত্রে আমি পিওর জিনিসটা অর্থাৎ পিওর মিল্ক ধরলাম আমি 140 টাকাতে কিনেছি এবং তাতে 20% জল মেশালাম, তাহলে ইমপিউরিটিটা হলো 20% জল। এবং জল মেশানোর পর ওই যে সলিউশনটা হলো সেটাও আমি 140 টাকায় বিক্রি করলাম। অর্থাৎ যে টাকা দিয়ে আমি পিওর মিল্কটা কিনেছিলাম, জল মেশানোর পর ওই সলিউশনটা আমি ওই টাকায় বিক্রি করলাম। সেক্ষেত্রে আমার লাভ কত হবে, প্রফিট পার্সেন্ট কত হবে না, যত পরিমাণ ইমপিউরিটি মিশিয়েছি তত পরিমাণই কী হবে, আমার লাভ হবে। বোঝা গেল? সেরকম একটা ম্যাথ কী বলা আছে, এ ম্যান bought 100 কেজি রাইস অ্যান্ড অ্যাডেড 20% impurities টু ইট। একজন ব্যক্তি 100 কেজি চাল কিনেছে এবং তাতে 20% ইম্পিউরিটি, ধরো কাঁকড় মিশিয়েছে। হি সোল্ড দ্য মিক্সার অ্যাট আ রেট অফ সিপি, মানে কস্ট প্রাইস, এবং তিনি ক্রয় মূল্যে ওই মিশ্রণটা বিক্রি করেছে। অর্থাৎ তিনি যে 100 কেজি চাল যে দামে কিনেছে তাতে 20% ইম্পিউরিটি মেশানোর পর ওই মিশ্রণ চালটা সেই কস্ট প্রাইসে এবার বিক্রি করেছে। ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, অর্থাৎ লাভের শতাংশের পরিমাণ কত। তো আমরা কী করব, ধরি সিপি অফ 100 কেজি রাইস সমান 100 টাকা। তাহলে 100 কেজি চালের দাম আমরা 100 টাকায় ধরলাম, অর্থাৎ ব্যক্তিকেই 100 টাকা দিয়েই 100 কেজি চাল কিনেছে। তাহলে যদি 100 কেজি চালের দাম 100 টাকা হয়, তাহলে 120 কেজি চালের দাম কত হবে, 120 হবে, 120 টাকা হবে। এবার অনেকে প্রশ্ন 120 কেজি কোথায় গেল, এই যে দেখো এখানে বলেছে 20% ইম্পিউরিটিস। 20% ইম্পিউরিটিস মানে কি, তাহলে প্রফিট পার্সেন্ট 20%, কারণ আমি এখানে বলেছি যত পরিমাণ ইম্পিউরিটি মেশাবো ঠিক তত পরিমাণ লাভ হবে যদি জিনিসটা কস্ট প্রাইসে বিক্রি করা হয়। তাহলে 120 কেজি চালের দাম কত হবে, 120 টাকা। কিন্তু ব্যক্তি এই 120 কেজির চালটা 120 টাকায় বিক্রি করেছেন, কারণ তিনি জিনিসটা কস্ট প্রাইসে বিক্রি করে। তাহলে এই 120 কেজি চালের এসপি অর্থাৎ সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে, 120 টাকা। তিনি জিনিসটা 100 টাকায় কিনেছে কিন্তু বিক্রি করছে 120 টাকা। চালটা তো 100 কিলোগ্রাম ছিল, কিন্তু বিক্রি করার সময় 120 কিলো হচ্ছে না, কারণটা কি, যখন ওখানে 20% ইম্পিউরিটি মেশানো আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে 100 কিলোই চাল আছে। ইম্পিউরিটি মেশানোর ফলে ওয়েটটা শুধু বেড়েছে, কিন্তু তিনি বিক্রি করছেন কি, তিনি বোকা বানিয়ে বলছে, বাবু আমি 100 টাকা দিয়ে চাল কিনেছি, 100 কেজি চাল, তা তুমি যেহেতু 120 কেজি চাল কিনছো, তোমাকে 120 টাকা চাল 120 টাকা দিতে হবে। তো আমি কিনে নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি লাভ কিন্তু তার হচ্ছে, সে কিন্তু 20 টাকা লাভ রাখছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে, এই যে প্রফিট সমান কি 120 মাইনাস 100 অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান 20 টাকা। তাহলে প্রফিট সমান পি বাই সিপি ইন্টু 100।